আপনারা গণমানুষের নেতা দুইবারের উপজেলা চেয়ারম্যান জনাব আতাউর রহমান মুকুল সাহেবের বিরুদ্ধে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সুযোগ্য সন্তান আবুল কালাম আশা ভাইয়ের বিরুদ্ধে আপনারা যে মিথ্যা মামলা দিয়েছেন, এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করেন, অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আর বলে দিতে চাই, প্রশাসনের বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলে দিতে চাই, আপনারা তদন্ত করে দেখেন যে তারা এই হামলার সাথে জড়িত আছে কিনা। জড়িত থাকলে আপনারা ব্যবস্থা নেবেন, আর জড়িত না থাকলে কেন তাদের নামে মিথ্যা মামলার করলো এটার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন, তাদের কেন মানহানি করলো এটার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এখন আপনাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে যাচ্ছেন জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুসাফির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক। আমি বলতে চাই, আমাদের নারায়ণগঞ্জের জেলার প্রতিষ্ঠাতা জালাল হাজি ফ্যামিলি বাদে অন্য কাউকে বিকল্প কাউকে চাই না। এবং আমাদের অ্যাডভোকেট সাবেক 3 বারের এমপি অ্যাডভোকেট আবু কালাম সাহেব এবং তার সুযোগ্য পুত্র আবু কাউসার আশা কাউন্সিলর এবং বারবারের উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, নারায়ণগঞ্জ মহানগর সহসভাপতি, এদের বাদে নারায়ণগঞ্জ কোনো বিএনপি চলতে পারে না। এরা নারায়ণগঞ্জের মাটি, আমরা হইলাম বিএনপির ঘাঁটি। তাই আমরা এই মামলার টিপুকে যারা মারধর করেছে এবং টিপু টাকা নিতে আইছে, টিপু মানুষের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে টাকা নিয়ে পদ পদবি দিব বলে টাকা নিতে আইছে। তাই ওরা ওই টাকা নিছে, টাকা নিয়ে পদ পদবি দেয় না দেখে ওকে মারধর করা হয়েছে। এই মারধরের অন্যায়ের আমাদের উপরে আসবে কেন? মুকুল সাহেবের উপরে আসবে কেন? কাউসার সাহেবের কাছে আসবে কেন? আমরা চাই অ্যাডভোকেট আবু কালাম এবং আতাউর রহমান মুকুল এবং আবু কাউসার আশা এবং জালাল হাজির ফ্যামিলি বাংলাদেশ জাতীয়বাদী দলের নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা এবং নারায়ণগঞ্জের শক্তি, তাদের নিয়ে আমরা রাজনীতি করব এবং করে আসছি। তাদের বাদে বিকল্প আর কিছু নাই। তাই বাংলাদেশ জাতীয়বাদী দল তারেক রহমান এবং বাংলাদেশ খালেদা জিয়া এবং মির্জা ফখরুল সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিলাম এবং প্রতিবাদ করলাম যাতে তাদের মামলা শীঘ্রই প্রত্যাহার করতে হয়। না হলে তাদের যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে বিরাট গণজাগরণ গড়ে তোলা হবে ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।